রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে নিয়োগ প্রক্রিয়ায় কোটা বৈষম্য ও অনিয়মের প্রতিবাদে বৃহস্পতিবার ও শুক্রবার 2 দিনের হরতাল কর্মসূচি পালন করছে কোটা বিরোধী ঐক্যজোট, সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা। হরতাল সমর্থকরা জানান, পার্বত্য জেলা পরিষদে নিয়োগ প্রক্রিয়া জাতিগত বৈষম্য, সরকারের কোটা সংরক্ষণের বিষয়ে নির্দেশ না মানার কারণে এই হরতালের ডাক দেওয়া হয়েছে। হরতালের প্রথম দিনে ভোর 6টা থেকে রাঙামাটি শহরের সব দোকানপাট বন্ধ রয়েছে। দূরপাল্লার যানবাহন সহ উপজেলাগুলোতে নৌপথে কোনো লঞ্চ ছাড়েনি। সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বাড়ানো হয়েছে পুলিশের টহল। তবে জরুরি সেবায় নিয়োজিত যানবাহন হরতালের আওতামুক্ত রয়েছে। হরতালের খবর জানাতে রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী উচিংছা রাখাইন। উচিংছা, হরতালের কি প্রভাব পড়েছে জানাবেন? আন্দোলনকারীরা তাদের দাবির বিষয়ে কি বলছেন? অদিতি, আপনি জানেন যে সকাল থেকে কিন্তু এই যে রাঙামাটিতে যে হরতাল চলছে সেটা হচ্ছে জেলা পরিষদের বিশেষ করে প্রাথমিক শিক্ষক নিয়োগের কারণে কিন্তু যে কোঠাভিত্তিক এবং হচ্ছে স্বচ্ছতা এবং এই বিষয় নিয়ে কিন্তু এখানকার যে আন্দোলন কর্মীরা রয়েছে এবং সমর্থককারীরা হরতালে ওনারা এখানে রাঙামাটিতে বিশেষ করে প্রত্যেকটি রেসকোর্ট এবং উপজেলাগুলোতে কিন্তু বিশেষ করে যান চলাচল থেকে শুরু করে নৌ চলাচল, আপনি জানেন রাঙামাটিতে 4টি উপজেলা নৌ চলাচল করে। ওই উপজেলাগুলো কিন্তু একেবারে নৌ চলাচল বন্ধ রয়েছে। এবং বিশেষ করে এখানকার যে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি এখানকার যারা শিক্ষার্থী রয়েছে, যারা যেহেতু স্কুলের হচ্ছে প্রাথমিক স্কুল এবং বার্ষিক পরীক্ষা চলছে, সেক্ষেত্রে কিন্তু এই শিক্ষার্থীরা কিন্তু বিপাকে পড়েছে মূলত। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনাকে, রাঙামাটিতে ডিগ্রি পরীক্ষা চলছে সেটা কিন্তু অলরেডি স্থগিত করা হয়েছে। পাশাপাশি এখানকার যারা দূর দূরান্ত থেকে রাঙামাটিতে আসার চেষ্টা করছে ওরা কিন্তু দুর্ভোগে পড়ে। বিশেষ করে রাঙামাটি যে মানিকছড়ি, ওইখানে কিন্তু যারা রাঙামাটিতে ঢুকতে পারছে না কোনো প্রকার, যারা দূর দূরান্ত থেকে রাঙামাটিতে আসার চেষ্টা করছে তারা, এবং সব জায়গায় কিন্তু প্যাকেজিং করা আছে। আমি যেখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে দলিত। আবার আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, এই প্যাকেজিং কারণে এখানকার কিন্তু রাঙামাটি যে পুলিশ প্রশাসন কিন্তু যথেষ্ট পুলিশ মোতায়েন করা হয়েছে, কোনো প্রকার যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেক্ষেত্রে কিন্তু নজরদারি করছে বলে আমাদের জানা। তবে আগামীকালও যেহেতু আগামীকালও যে হরতাল রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু এখানকার বিশেষ করে যেহেতু আগামীকাল পরীক্ষা রয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু এখানকার যারা হরতাল পক্ষে রয়েছে তারা কিন্তু কোনো প্রকার যেন শিক্ষার্থীরা পরীক্ষা দিতে না পারে সেই ওনারা নজর করছেন। উচিংছা, আপনার কাছ থেকে আমরা হরতালের খবর জানছিলাম।